নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। সে তোমাকে নিয়ে কি ভাবছে, কি ফিল করছে, কি অ্যাকশন নেবে ভাবছে, সবটা দেখব। আর এই রিডিং কিন্তু সবার জন্য, সমস্ত রাশি, সমস্ত ডেট অফ বার্থের মানুষরা, ভাই বোনেরা, তোমরা সবাই দেখতে পারো। তো আর দেরি করব না, জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো দিদি কখন এই প্রেডিকশানটা আনবে। আর সবাই তোমরা এই রিডিং দেখে প্রচুর উপকারিতা পাচ্ছ, রিভিউ আসছে। তো অবশ্যই আজকেই কিন্তু একটা রিভিউ আপলোড করেছে জীবন ঐতিহ্য পেজে জেনারেল প্রেডিকশানের, অবশ্যই দেখো। আর ওটা মর্নিং ফিলিংসেরই। তো অবশ্যই দেখো, তোমরা বুঝতে পারবে যে এই রিডিং দেখলে তোমাদের কি কি এই রিডিং তোমার কাজে লাগতে পারে। তো অবশ্যই দেখো, কেউ মিস করো না, সবাই দেখো। তো চলো আরম্ভ করছি। তোমাদের ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। তার মুখ, তার নাম তোমার চোখে রাখো, মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। স্ট্রেংথ কার্ড, 9 অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য এস অফ প্যান্টিকলস। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে খুব মিস করছে, ভীষণভাবে মিস করছে, এবং কোথাও তোমার সঙ্গে কথা বলতে চাইছে। অনেক দিন হয়তো তোমাদের ঠিকভাবে কথা হয়নি, 5 অফ ওয়ান্স, বাট হয়তো কথা হয়েছে, কিন্তু সেই রকম একটা, কি বলবো, মানে মনের মধ্যে একটা সন্তুষ্টিজনিত কথাবার্তা হয়নি অনেক দিন ধরে। হয়তো টুকটাক কথাবার্তা হয়, টুকটাক মেসেজেস হয়, কিন্তু সেইভাবে একটা লং টাইম কনভারসেশন অনেক দিন হচ্ছে না। অ্যান্ড সেখান থেকে উনি খুব বেশি করে মানে একটা স্ট্রাগল ফিল করছে, এবং মনের মধ্যে মানে বড্ড বেশি জটিলতা ওনার মনকে ভিড় করছে। এবং কোথাও উনি তোমার সঙ্গে আবারও মানে সেই রকম একটা কমিউনিকেশন চাইছেন, যে যেরকম কমিউনিকেশন হয়তো অনেক দিন আগে তোমার সঙ্গে হতো বা মাঝে মাঝে হয়, সেই রকম একটা লং কমিউনিকেশন, একটা সন্তুষ্টিজনিত কমিউনিকেশন উনি চাইছেন। এবং কোথাও তার সঙ্গে না তোমার কেয়ার, তোমার লাভ, মানে তুমি যেভাবে কথাবার্তা তার সঙ্গে বলো, সেগুলোকে খুব মিস করছে। এবং কোথাও তোমাকে ঈশ্বরের গিফট হিসেবেই উনি দেখছেন। উনি ভাবছেন যে সত্যি তোমার মতো মানুষ যে আমার কাছে আছে, বা তোমার মতো মানুষ যে আমাকে পছন্দ করে, আমাকে নিজের করে ভাবে, এটা আমার কাছে সত্যিই মানে একটা ঈশ্বরের বরদান, আর কিছুই না। হতে পারে তুমি খুব মানে তোমার ক্যারিয়ার খুব সেটেল হতে পারে, তুমি খুব দেখতে খুব রূপসী বা মানে খুব রূপবান হতে পারো, বা হতে পারে উনি না মানে তোমাকে কোথাও তার নিজের থেকে অনেকটা আপার কিছু ভাবছে, এবং সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে তোমাকে পাওয়া নিজের জীবনে, এটা সত্যিই আমার কাছে স্বপ্ন। তো সত্যি সেই স্বপ্নময় জীবনটাকেই উনি পেতে চাইছেন, তোমাকে নিজের করে পেতে চাইছেন, এবং তোমার সঙ্গে যোগাযোগে থাকতে চাইছেন কন্টিনিউয়াসলি। স্টেবল একটা কানেকশন সব সময় পেতে চাইছেন। বাট কোথাও উনি দেখছেন যে 5 অফ ওয়ান্স, কিছুতেই সেটা ঠিকভাবে তোমরা কানেক্টেড থাকতেই পারছো না। তার মানে মাথায় মনে সবসময় এই যে তোমাদের কোনো না কোনো পরিস্থিতিতে কোনো না কোনো গরমিল এসে যাচ্ছে, সেটা হয়তো তুমি চাইছো না, তুমি করছো না, তোমার পার্টনারও চাইছে না, নিজে থেকে করছে না সেরকম কিছু, কিন্তু পরিস্থিতি বা প্রাকৃতিকভাবে এমন কিছু প্রবলেম এসে যাচ্ছে যেখান থেকে তোমাদের কানেকশনটা কোথাও স্টে করছে না, বা একটা কন্টিনিউটিটা থাকছে না। এবং এই জিনিসটা ওনার মাথার উপরে ভীষণভাবে একটা মানে খুব একটা প্রবলেমকে সৃষ্টি করছে। বাট কোথাও আবার সে কিন্তু তোমাকে মানে এই যে ব্যাপারটা হচ্ছে, যেখান থেকে তোমরা হয়তো ঠিকভাবে কানেকশানে থাকতে পারছো না, তাতে যে উনি যে মানে ওনার মধ্যে যে এরকম ব্যাপার আসবে যে না আমি তোমার সঙ্গে যোগাযোগেই থাকবো না, তাহলে প্রবলেম প্রবলেম প্রবলেম, আমি অতিষ্ঠ হয়ে গেছি, এই ব্যাপারটা কিন্তু নেই। উনি এটা ভাবছেন যে ঠিক আছে, প্রবলেম তো থাকবেই, সমস্যাবিহীন তো কিছু হয় না, এভাবেই নয় আমাদের সম্পর্কটা চলতে থাকলো, সমস্যার মধ্যে দিয়েই নয় আমরা নিজেরা সমাধান বার করব।
তো উনি কোথাও তোমাকে পেতে তো চাইছে, তোমার সঙ্গে যোগাযোগটা কন্টিনিউ করতে চাইছে। তো চলো তাহলে দেখবো যে উনি যে তোমার সঙ্গে এই যে রিলেশনটাকে কন্টিনিউ করতে চাইছেন, তো এই যে ওনার তোমার প্রতি ইমোশন, এই যে তোমার প্রতি একটা উনি যে সফট কর্নার দেখাচ্ছেন, তো এটা ওনার মনের রিয়েল লাভ নাকি সবটাই উনি অভিনয় করছেন, মানে টাইম পাস হিসেবে নিচ্ছেন? তো চলো দেখি ওনার কি, তুমি ওনার কাছে কি সত্যি রিয়েল লাভ নাকি শুধুই টাইম পাস? অভিনয় বলবো না, টাইম পাস। তো চলো দেখবো তুমি তার কাছে শুধুই কি রিয়েল লাভ নাকি শুধুই টাইম পাস। দেখবো তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে কি রিয়েল লাভ নাকি শুধুই টাইম পাস। বন্ধুরা, উনি কিন্তু তোমাকে টাইম পাস হিসেবে কখনোই নিচ্ছে না। টাইম পাসে ইমপ্রেস এসেছে, মানে বুঝতে পারছো, উনি টাইম পাস হিসেবে কখনোই নিচ্ছেন না তোমাকে। উনি কোথাও তার লাইফে দেখা বা তার লাইফে পাওয়া সবচেয়ে, মানে যদি কোনো বৃহত্তর পজিটিভ এনার্জি থাকে তাহলে তোমাকেই ভাবছেন। এবং সেই জায়গা থেকে উনি তোমাকে ওনার জীবনে অনেকটা সম্মান দিয়েছেন, অনেকটা ভালোবাসা দিয়েছেন, অনেকটা ফিলিংস তোমার জন্য ওনার আছে। তো কোথাও টাইম পাস দেখতে পাচ্ছি না। অবশ্যই তোমার জন্য যে ফিলিংসটা আছে, যতটা ফিলিংস আছে সেটা ট্রু ফিলিংস। বাট হতে পারে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি মানে একটা ডায়নামো আছে, তো সেখান থেকে ব্যাপারটা তোমার মাইন্ডে কিন্তু থাকতে পারে, আসতে পারে মাঝে মধ্যে যে আমাকে নিয়ে মানে হয়তো ব্যাপারটা ঠিকভাবে মানে গুরুত্ব দিচ্ছে না। বাট না, কোথাও থার্ড পার্টি একটা পরিস্থিতি থাকার জন্যই উনি কিছুটা নিজে থেকে যে একটা স্ট্রংভাবে তোমার সঙ্গে কন্টিনিউ রিলেশনটা রাখা, সেটা হয়তো কম করছেন, কারণ যাতে তোমাকে হারিয়ে না ফেলে, যাতে তোমাকে উনি হারিয়ে না ফেলে, কারণ উনি চাইছেন তুমি তার জীবনে স্টেবলভাবে রয়ে যাও। কারণ তুমি কোথাও তো তার জীবনটাকে অনেকটা উজ্জ্বল করছো। উনি এটাই ভাবছেন যে সত্যি তুমি আমার জীবনটাকে অনেকটা পাল্টিয়েছো, অনেকটা উজ্জ্বল রেখেছো, এবং কোথাও এই পজিটিভিটিটা তোমার থেকে আমি চিরজীবন চাই। তো টাইম পাস তো নয়, অবশ্যই তোমার প্রতি তার আমি রিয়েল লাভ বলবো না, বাট তোমার প্রতি একটা অগাধ সম্মান, অগাধ ভিতর থেকে একটা, মানে কোথাও যেন উনি সেই বলে না, সেই এমন একটা আকর্ষণ, এমন একটা ওনার ভিতর থেকে সম্মান তোমার প্রতি আছে, যেখান থেকে উনি তোমার প্রতি এগিয়েই চলেছেন। তো চলো দেখি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখি তোমাদের সম্পর্কের তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। দেখব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। দেখব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। তোমাদের সম্পর্কের 7 of Cups, দ্য সান কার্ড অ্যান্ড দ্য চ্যারিয়েট। বন্ধুরা, হতে পারে যে এখানে আইদার তোমার জীবনে বা তার জীবনে হতে পারে একাধিক কোনো অপশন বা একাধিক কোনো পার্সনের আধিক্য এই তোমাদের দুজনের মাঝখানে আছে। বাট তবুও উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে রিলেশনটা চাইছেন, অবশ্যই চাইছেন। এবং আগামী আমি নিয়ার ফিউচার নিয়েছি, নিয়ার ফিউচারে তোমার সঙ্গে একটা স্ট্রংভাবে রিলেশন গ্রো হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। তোমাদের একটা স্ট্রংভাবে কানেকশন আসা, বা ওনার দিক থেকে যদি নো কন্ট্যাক্টে থাকে তাহলে সেই নো কন্ট্যাক্ট ভেঙে তোমার দিকে এগোনো, এই ব্যাপারটা আসছে ওনার দিক থেকে। এবং উনি কোথাও নিজে থেকে অনেক কিছু কনফেস করবে, এবং হয়তো ওনার জীবনে অন্য অপশান আছে, কিন্তু অন্য সমস্ত অপশানের মধ্যে উনি তোমাকে চুজ করছেন নিজের আগামী পার্টনার হিসেবে।
উনি তোমাকে চুজ করে নিচ্ছেন। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাদের মধ্যে কিন্তু নিয়ার ফিউচারে খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে। সম্পর্কের মধ্যে যেদিকেই, সেটা তোমার দিকে তার দিকে, যে কোনোভাবে কোনো অন্য অপশান থাকুক না কেন বা অন্য কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন, তোমাদের সম্পর্কটা ব্রডভাবে গ্রো হচ্ছে। তোমরা কোথাও দূরে যাচ্ছ না, তোমরা কোথাও এক হচ্ছ আগামী দিনে। দুটো মেজর আরকানা এসেছে অ্যান্ড এখানে 10 অফ কাপস। 10 অফ কাপসও একটা খুব ভালো কার্ড, পরিণত একটা রিলেশনশিপের কার্ড। তো একটা সুন্দর রিলেশনশিপ যে গ্রো হচ্ছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, সুন্দর রিলেশনশিপ গ্রো হচ্ছে। এবং যে রিলেশনশিপই আসুক না কেন, দ্য সান কার্ড এসেছে, বাই হার্ট গ্রো হচ্ছে। ওকে, তো তোমার ভালোবাসার মানুষের দিক থেকে স্ট্রং কানেকশন নিয়ার ফিউচারে থাকতে চলেছে। এবং আমি কিন্তু এই এনার্জিটা কোথাও 7 থেকে 10 দিনের মধ্যেই দেখছি, 7 to 10 ডেজের মধ্যেই এই এনার্জি দেখতে পাচ্ছি। তো চলো তাহলে দেখব যে সত্যি কি ঈশ্বর তাকে তোমার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে পাঠিয়েছেন। সত্যি কি এই মানুষটা তোমার লাইফ পার্টনার হবে ফিউচারে? চলো দেখি। ঈশ্বর, পরম পিতা, বিধাতা কি এই মানুষটিকে তোমার ডিভাইন কাউন্টার পার্ট হিসেবেই এই পৃথিবীর বুকে পাঠিয়েছে? তোমার লাইফ পার্টনার কি তাহলে ইনি? এই মানুষটি কি তোমার ফিউচারে লাইফ পার্টনার হবেন? এই মানুষটি কি ফিউচারে তোমার লাইফ পার্টনার হবেন? এমপ্রেস অ্যান্ড দ্য এস অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য স্টার কার্ড। অবশ্যই বন্ধুরা, এই মানুষটি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। অ্যান্ড এখানে কোথাও খুব সুন্দর অ্যাকশনও আসছে ভবিষ্যতে। এবং একটা দেখো স্টার কার্ড এসেছে, খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হতে চলেছে। খুব সুন্দর পারফেক্ট একটা ইমোশনালি, ফিজিক্যালি, সব দিক থেকে একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে খুব সুন্দরভাবে। এবং কোথাও এনাকে তুমি ভবিষ্যতে লাইফ পার্টনার হিসেবে পেতে চলেছো। এবং কোথাও সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রো করবে। হতে পারে যে তোমার উত্তরাধিকারী মানে এনার কাছ থেকেই তুমি পেতে চলেছো। তো খুব সুন্দর একটা রিলেশনশিপ এই সম্পর্কের ফিউচারে কিন্তু বসে আছে। হয়তো তুমি এখন কিছু বুঝতে পারছো না, এখন তোমার মানে মানে তুমি হয়তো তোমার মাইন্ডে আছে, হয়তো তুমি ম্যানিফেস্ট করো, বাট কিছু দেখতে পাচ্ছ না। তো সেখান থেকে আসছে, গ্রো কিন্তু হচ্ছে। তোমরা যেটা হয়তো নেগেটিভিটি দেখেছো, সেই নেগেটিভিটির ঊর্ধ্বে গিয়ে এবার কিন্তু পজিটিভিটি আসছে বন্ধুরা। তো চলো, একটা সুন্দর পরিবর্তন কাজ করবে এখানে, দেখতেই পাচ্ছি। তো দেখবো এই সম্পর্কটা তাহলে কি তুমি তোমার মানে হোল লাইফ বা ফরএভারের জন্য এই তুমি পেতে চলেছো, বা তোমার এই রিলেশনটা কি একদম লং টার্মে কন্টিনিউ হবে? এনাকে কি তুমি তাহলে নিজের জীবনে পূর্ণভাবে পেয়ে যাবে? চলো দেখি। ফরএভারের জন্য কি ইনি তোমার পাশে থাকবেন? তোমার ভালোবাসার মানুষ, এই মানুষটি কি ফরএভারের জন্য তোমার পাশে থেকে যাবে? এই মানুষটি কি তাহলে তোমার জীবনে ফরএভারের জন্য থেকে যাবে? ফরএভারের জন্য কি থেকে যাবে এই মানুষটি? কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, একদম স্টেবিলিটি অ্যান্ড দ্য ডেথ। দেখো পরিবর্তন আসছে, আমি বললাম দেখো আগেই কিন্তু কথাটা আমি ইউজ করেছি, পরিবর্তন দেখবে। অ্যান্ড এখানে দেখো ডেথ এসে গেছে। তো অবশ্যই পরিবর্তন আসছে, সুন্দর একটা স্টার্টিং আসছে। অ্যান্ড কোথাও কুইন অফ ওয়ান্ডস মানে একটা মানে আমি কুইন অফ ওয়ান্ডস বলতে এখানে না প্রচণ্ড একটা আগামী দিনে খুব সুন্দর স্টেবিলিটি পাচ্ছ। এখানে দেখো ফায়ার এনার্জি অ্যান্ড মানে সেই কোথাও যে আগুনটা নিভন্ত হয়ে গিয়েছিল তোমাদের দুজনেরই বুকে, সেই আগুনটা কোথাও আবার জ্বলে উঠবে। এবং কোথাও তোমরা লং টার্মে তোমরা একসঙ্গে চলবে। এবং কোথাও আমি বলবো না যে একদম ফরএভারের জন্য তোমরা একসঙ্গে থাকছো, বাট লং টার্মে কন্টিনিউ হবে রিলেশনটা। তো খুব সুন্দর একটা মানে উষ্ণ রিলেশনশিপ তুমি এই মানুষটির সঙ্গে পাবে। অ্যান্ড তোমার ম্যানিফেস্টেশনে উনি আছে এখানে দেখতে পাচ্ছি।
এবং উনি কিন্তু সেই ম্যানিফেস্টেশন অনুযায়ী এবারে একটা খুব সুন্দর পরিবর্তন তোমার জীবনে ইনি বয়ে আনছেন। তো চলো তাহলে শেষমেশ এই সম্পর্কের জন্য নিয়ে নেব একটা ইউনিভার্স মেসেজ। ইউনিভার্স তাহলে কি পজিটিভিটি দিচ্ছে, কতটা পজিটিভিটি দিচ্ছে সেটাই দেখে নেব। দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য। তাহলে ইউনিভার্স মেসেজ কি, বাহ, 4 অফ প্যান্টিকলস অ্যান্ড ভাইস কাউন্সিলর অ্যান্ড দ্য 5 অফ প্যান্টিকলস। এখানে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে হতে পারে খুব নেগেটিভ জায়গা হয়ে আছে, বর্তমানেই হয়ে আছে, এই জন্য এখানে 5 অফ প্যান্টিকলস 4 অফ প্যান্টিকলস এসেছে। তো একটা মানে খুব নেগেটিভ জায়গা হয়ে আছে, তো সেখান থেকে সেই যে নেগেটিভ জায়গাটা হয়ে আছে সেই নেগেটিভ জায়গাটা ধীরে ধীরে কিন্তু হিল হচ্ছে, ধীরে ধীরে কিন্তু অনেকটা ব্যালেন্সের দিকে এগোচ্ছে, আস্তে আস্তে কিন্তু একটা ব্যালেন্স পজিশন আসবে এবং কোথাও সম্পর্কের মধ্যে একটা খুব সুন্দর রিইউনিয়ন পজিশন আসতে চলেছে, একটা সম্পর্কে ইউনিটি আসছে, সম্পর্কের মধ্যে একটা দারুণ গুড চেঞ্জ আসছে এবং মানে এই মানুষটিকে তোমার জীবনে একটা বেস্ট পার্টে দেখতে চলেছো, রিইউনিয়ন আসছে। ওকে, অ্যান্ড নেগেটিভ যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে এবং দুজনের মধ্যে একটা সুন্দর মানে যে তোমাদের একটা সামঞ্জস্য ব্যাপার বা একটা মানে অ্যাডজাস্টিং ব্যাপারগুলো যে আছে সেটা আরও বাড়বে ধীরে ধীরে এবং সেটা কোথাও রিইউনিয়নে পরিণত হতে চলেছে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা এবং নেগেটিভ থটসকে কিন্তু তুমি ড্রেন করো। নেগেটিভ থটসগুলো বড্ড বেশি তোমার মাথায় চলছে হয়তো এই সম্পর্কটা নিয়ে, নেগেটিভ থটসগুলোকে সরিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এখানে পজিটিভিটি আসছে। তো অবশ্যই কুল অ্যান্ড কাম থাকতে বলছে, তাহলেই কিন্তু রিলেশনটা আসতে চলেছে। অবশ্যই বলবো যে সবাই 555 টাইপ করো, কারণ এই যে পরিবর্তনটা আসছে তাকে আরও ত্বরান্বিত করার জন্য। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।